আমি অ্যাডভোকেট একেরত। আমার শুভেচ্ছা ও ভালোবাসা নিবে। আজ আলোচনা করব আমাদের কাপাসিয়া রাজনীতি ও পল্টিবাস সোহেল ওরফে বডি সোহেলকে নিয়ে। তার অভিযোগ 5ই আগস্টের পরে শেখ হাসিনা ষড়যন্ত্র কায়েম করেছে, মাফিয়া লীগ তৈরি করেছে, কোটি কোটি টাকা পাচার করেছে। তাহলে শুনুন বন্ধুরা, এই সোহেলের ষড়যন্ত্রের কিছু লক্ষণ। আমাদের কাপাসিয়ার কৃতি সন্তান, আমার হাইকোর্টের সিনিয়র এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সুপ্রিম কোর্টের সাবেক সম্পাদক ডক্টর মমতাজউদ্দিন মেহেদীকে 2009 সালে আওয়ামী লীগের কাউন্সিলে তাকে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য বানানো হয়। তখন বডি সোহেল বলেছিল যে আমার এলাকায় এত বড় নেতা বানানোর কোনো প্রয়োজন নাই, এটা দরকার হয় না, এটা ঠিক হয় নাই। তাহলে স্বৈরতন্ত্রের সংজ্ঞা কী? স্বৈরতন্ত্রের সংজ্ঞা হলো যে ব্যক্তি কোনো ব্যক্তির কথা সহ্য করে না, মানে না, মানতে চায় না, তাকেই তো স্বৈরতন্ত্র বলে। তাহলে সেই হিসাবে বড় স্বৈরাচারকে, স্বৈরতন্ত্রকে সোহেল এই দেশবাসী কিন্তু অনেকেই জানে না, মনে করে খুবই ভালো মানুষ, এত ভালো মানুষ যে খুবই সত্য কথা বলে, আসলে ভালো না। দেখেন 2008 সালে নির্বাচনে জয়লাভ করার পরে শেখ হাসিনা তাকে মন্ত্রী বানিয়েছিল, সে মন্ত্রী হয়েছিল। এরপরে কোন নেতার থাপ্পড়ের কারণে সে দল থেকে চলে যায়। চলে যাওয়ার পরে তার বোনকে আবার দলে রেখে যায়, আর অন্য একজন বোনকে। সে বোন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হয়েছিল, এমপি এবং সর্বশেষ মন্ত্রী হয়েছে। তবে তার আরেক বোন এবং সে মিলে 5ই আগস্টের পরে তারা বলতে চায় যে শেখ হাসিনা স্বৈরাচার, শেখ হাসিনা ও আওয়ামী লীগ ধ্বংস করেছে। এই শেখ হাসিনা এখন তার আরেক বোন বঙ্গবন্ধুকে মানতেই চায় না। কে জাতির পিতা, কে জাতির জনক হবে সেটা এই দেশের জনগণ ঠিক করবে। কিন্তু এই দেশের জনগণ তো ঠিক করেছিল 1971 সালে যে শেখ মুজিব জাতির জনক, শেখ মুজিব জাতির পিতা। তাহলে নতুন করে আর কি বলার আছে? তাদের এই অপকর্মের কারণে আমাদের কাপাসিয়ার কোনো নেতাই তৈরি হয় নাই। এমন অনেক নেতাই আছেন যারা সারা বাংলাদেশে নেতৃত্ব দেওয়ার মতো। যেমন আমি যদি কয়েকজন নেতার নাম বলি, এই যে শুনুন আপনারা কাপাসিয়াবাসী বা অন্য এলাকার লোকেরা, কাপাসিয়ায় মিনিমাম 10 জন লোক আছে যারা বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা করার যোগ্যতা রাখে। এর মধ্যে মুক্তিযুদ্ধের কমান্ডার আছেন, এখনও জীবিত আছেন, মাহবুব আলম খান এই বেনু। আরেকজন ছিলেন খুরম খান, তিনি মারা গেছেন। এরপর আজগর রশিদ তিনি আছেন। এরপরে রেজাউল করিম লস্কর মিঠু আছেন। এরপরে আমানত হোসেন খান আছেন, নাজমুল হাসান খান পিন্টু আছেন। এরপরে শিল্পপতি আলম আহমেদ খান আছেন। এমন অনেকেই আছেন যারা শুধু কাপাসিয়া না, গাজীপুর না, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা করতে পারে। শুধুমাত্র এই পরিবারের কারণে, শুধুমাত্র এই পরিবারের কারণেই তারা আওয়ামী লীগের হাল ধরতে পারে নাই, তারা সামনে আসতে পারে নাই। তাহলে 2001 সালের পূর্বে আমরা এই সোহেলকে চিনতাম না। তবে যখন শুনলাম এই সোহেলকে, যাই দেখি যে তাজউদ্দিন আহমেদের ছেলে, তখন আমরা তার পক্ষে কাজ করেছি এবং তাকে বিজয় করেছি। বিজয় হওয়ার পরে তখন আমরা ক্ষমতায় আসতে পারি নাই, তবে সে এমপি হয়েছিল। এবং তার যত মিটিং মিছিল আছে, ঢাকা যখন সে মিটিং করতো তখন আমি গ্রাম থেকে চলে আসতাম। তখন আমার বয়স খুবই কম, এমন কম যে বাসা থেকে বেরোতে দিত না। ক্লাস 7ম 8ম শ্রেণীতে পড়ি। এরপরে চলে আসতাম, কাজ করতাম দলের জন্য। পরে কী হলো, 2008 সালে আমরা আবার বিজয় হলাম, মন্ত্রী হলো। মন্ত্রী হওয়ার পরেই তার আবল তাবল কথাবার্তা শুরু হয়েছে। চট থাপ্পড় খাওয়ার পর, দল থেকে যাওয়ার পর এখন অনেক কথাই বলেছে। তাহলে যদি প্রথম থেকে বলতো তাহলে ধরে নিতাম যে সে খুবই সৎ, সে খুবই সত্যবাদী। 5ই আগস্টের পর বলা শুরু হলো, কারণ সারা বাংলাদেশে আওয়ামী লীগের এখন কোনো লোক নাই। সে মনে করছে সে একটা কিছু করতে পারবো, আসলে আওয়ামী লীগের সে কিছুই না। এমনকি ধানমন্ডি আওয়ামী লীগের যে কার্যালয়, সভানেত্রীর যে কার্যালয়, সেই কার্যালয় পুরানো দায়ী। তার কথা অনেকে বলছে, আমি প্রথম বিশ্বাস করতাম না, এখন অবশ্যই বিশ্বাস করি। তার সহযোগিতা ছাড়া ধানমন্ডি আওয়ামী লীগের অফিসটি পুরানোর কথা না। শুনছি যে তার বাসা থেকে লোকজন পাঠিয়ে সে অফিসটি সে নিজেই পুড়িয়েছে। যাই হোক, এটি সত্য মিথ্যা ভবিষ্যতে এটা প্রমাণ হবে। তবে কাপাসিয়া অনেক নেতাই আছেন যে, যদি আমি মমতাজ মেহেদীর কথা বলি, তিনি একজন ছাত্রনেতা, তিনি যুবনেতা, তিনি একজন শিক্ষিত মানুষ। তাজউদ্দিন সাহেবের ছেলে লেখাপড়া কী জানে, এটা বাংলাদেশের মানুষ জানে কি না জানি না। খুব অল্প অর্ধশিক্ষিত একটা ছেলে, শুধুমাত্র তাজউদ্দিন সাহেবের কারণেই তাকে আমরা এত বড় মনে করি বা তার পক্ষে কাজ করেছি, দলকে বিজয় করার জন্য তার পক্ষে কাজ করেছি। আসলে সে কি মমতাজ মেহেদীর যোগ্য? অবশ্যই না। মমতাজ মেহেদী একজন ছাত্রনেতা ছিলেন এবং
ছোটোখাটো কোনো ছাত্রনেতা না, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন এবং কেন্দ্রীয় ছাত্রলীগেরও তিনি যুগ্ম সম্পাদক ছিলেন এবং তিনি আইন পেশায় একজন সিনিয়র আইনজীবী। সারা বাংলাদেশে ওনাকে চিনে এমন একজন ব্যক্তিকে তিনি কাপাসিয়া ঢুকতে দেবেন না। তিনি 2008 সালে বলেছিলেন, 9 সালে বলেছিলেন যে আমার এলাকায় কোনো বড় নেতার দরকার নাই, আমি একাই আমল চালাইতে পারি। আসলে কি না, সে হলো বড় স্বৈরাচার। এবং এই দেশবাসী জানা উচিত যে এই পরিবার কত আবর্জনা, নোংরা। শুধুমাত্র তাজউদ্দিন আহমেদের কারণে এবং জোহরা তাজউদ্দিনের কারণে আমরা কিছুই বলি না, তবে এখন বলতে হবে আমাদের যে আমাদের সমস্ত কাপাসিয়ার জনগণ, আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে যে কোনো একজনকে আমরা নমিনেশন দিব এবং আমরা অবশ্যই বিজয়ী হব, কোনো সন্দেহ নাই। এই তাজউদ্দিন সাহেবের এই নোংরা কয়েকটা ছেলে সন্তানের জন্য কাপাসিয়ার আওয়ামী লীগ দায়ী নয়। এক আওয়ামী লীগ, শক্তিশালী আওয়ামী লীগ। আমি আর তেমন কিছু বলতে চাই না, এখানেই আমার বক্তব্য আমি শেষ করতে চাই, কারণ বেশি বক্তব্য বললে বেশি ভালো শোনা যায় না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা।